আচ্ছা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যিনি বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি ছিলেন এবং শেখ হাসিনার যে স্বৈরাচারী রেজিম, সেই রেজিমের শেষ দিকে এসে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। আমরা দেখি যে ২৪-এর যে অবৈধ নির্বাচন, সেই অবৈধ নির্বাচনের যে মেকানিজম ছিল, সেই মেকানিজমের পার্ট ছিল এই চুপ্পু। এবং পরবর্তীতে আমরা খেয়াল করেছি যে যখন জুলাই গণ অভ্যুত্থান চলে, সেই জুলাই গণ অভ্যুত্থানের সময়ও আওয়ামী লীগের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার সপক্ষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অবস্থান নেয়। আমাদের দায়িত্ব ছিল গণভবনের পরে দ্বিতীয় জায়গা হিসাবে রাষ্ট্রপতির বাসভবনে চলে যাওয়া এবং তাকে পদত্যাগ করানো। জুলাই গণ অভ্যুত্থানের অনেক বড় একটা ব্যর্থতা যে শাহাবুদ্দিন চুপ্পুকে সেই সময় আসলে আমরা পদত্যাগ করাতে পারিনি। এটা রাজনৈতিক অনেক বড় একটা ব্যর্থতা সবগুলো রাজনৈতিক শক্তির। বিশেষ করে সেই সময় বিএনপি গভর্নমেন্ট চাচ্ছিল না যে চুপ্পুকে সরিয়ে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি করতে। তো সেই জায়গা থেকে একটা রাজনৈতিক কনসেনসাসের মাধ্যমে তাকে রাখা হয়েছিল। দায়িত্ব ছিল যে ২৪-এর নির্বাচন, যখন ২৬-এর নির্বাচন হয়ে গেল, নির্বাচনের পরেই তাকে অপসারণ করা, অভিশংসন করা, এবং বিরোধী দল থেকে কিন্তু এই ডিমান্ডটা ছিল, কিন্তু সেই সময় তাকে করা হয়নি। অবশেষে সে পদত্যাগ করছে। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদিও পদত্যাগ করছেন, কিন্তু আমরা মনে করি তার যে পূর্ববর্তী অপরাধগুলো রয়েছে, বিশেষ করে হাসিনার আমলে সে দুদকের মতো প্রতিষ্ঠানে কাজ করেছে, কোর্টে যখন বিচারক হিসেবে সে কাজ করেছে, অনেকগুলো রায়ের জায়গায় সে আসলে যোগ সাজস করেছে, এবং পরবর্তী সময়ে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত থাকার তার প্রমাণ রয়েছে। স্পেশালি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করার সময় হাসিনার ফ্যাসিবাদী যে রেজিম, যেই রেজিমটি এই দেশের মানুষকে গুম করেছে, সেই রেজিমটির বৈধতা দিয়েছে। তো এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাংলাদেশের প্রচলিত আইনি বিচারের সুযোগ রয়েছে এবং আমরা মনে করি তার আসলে বিচার হওয়া উচিত। তো সেই জায়গা থেকে আমরা কালকে দেখলাম যে সে দম্ভ ভরে বলল যে সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী তার আসলে বিচারের সুযোগ নাই। যেই কথাগুলো আসলে আমরা অনেক বেশি সংবিধানের দোহাই, যেটা হাসিনার রেজিমের টাইমে শুনছিলাম, এই ধরনের আলাপগুলো হচ্ছে। আমরা চাই যে এই ধরনের আলাপের কোনো সুযোগ না রেখে এই সংবিধানকে যেহেতু সংস্কারের মাধ্যমে আমরা পরিবর্তন করব, সেই পরিবর্তনের জায়গায় রাষ্ট্রপতির জায়গা থেকে কেউ যদি এই ধরনের অপরাধগুলো করে, তারও আসলে বিচারের জায়গা রাখা উচিত। এবং আমরা বিএনপি গভর্নমেন্টকে আসলে আহ্বান জানাতে চাই যে এই শাহাবুদ্দিনকে, এই চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে না, একজন ক্রিমিনাল হিসাবে তাকে বিচারের মুখোমুখি করা হোক এবং তার ট্রায়াল দেওয়া হোক। এই শাহাবুদ্দিন চুপ্পু যখন বাংলাদেশের রাষ্ট্রপতি, তখন বাংলাদেশের আপসহীন জননেত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়া কিন্তু চিকিৎসার অভাবে পৌঁছতে ছিল এবং দিনের পর দিন ধরে তার যে কন্ডিশন করে রাখা হয়েছিল, তাকে কিন্তু বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া হয়নি। তার কি অবস্থা ছিল আমরা জানি, এবং তার কনসিকুয়েন্সে কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এরকম কন্ডিশনও যাকে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া হয়নি, সেই জায়গায় চুপ্পু কিন্তু এখনো তরতাজার আছে, যথেষ্ট সুস্থ আছে। ওর এইসব নাটকের কোনো সুযোগ দেওয়ার দরকার নাই বলে আমরা মনে করি যে তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে কারা হেফাজতে নেওয়া উচিত এবং তার যে অপরাধগুলো ছিল, সেই অপরাধগুলোর আসলে বিচার শুরু করা উচিত। তার চিকিৎসার যে সুযোগ, এই সুযোগ আমি মনে করি না তার এই হেলথ কন্ডিশন আছে এই মুহূর্তে।